ভগবান কাকে ভালোবাসেন? যে তাকে ভালোবাসেন। আর সে ভালোবাসা কিরকম? আমরা ভগবানকে কখন ভালোবাসি? যখন আমি পরীক্ষায় পাশ করি, যখন আমার চাকরি হয়, যখন আমার মামলাতে জয় হয়, যখন আমার সব কিছুতে ভালো হয়, তখন আমি বলি ভগবান। যে একটুখানি কষ্ট পেয়েছি, বলে আরে ভগবানকে সব থেকে দামি মিষ্টি আমিই দিয়া, দেখো। এইটাই হচ্ছে না ভালোবাসা। মানে শুধু দেওয়া, তুমি আমাকে দাও কি না দাও, এই হচ্ছে শক্তি। এটা মাথায় রাখতে হবে। তা আমি ভগবানকে ভালোবাসবো, ভগবান আমাকে ভালোবাসুক আর না বাসুক, সুখ দিক আর না দিক, কিছু এসে যায় না। কি করে করবো এটা? ওই সাধুকে দিই, সাধুর কাছ থেকে শিখতে হয়। তো সাধু কি করে? কিচ্ছু নেই, কিন্তু মহা আনন্দে থাকে। দুনিয়ার কোন কিছুকে সে পরোয়া করে না, খুব আনন্দে থাকে। কেন? ওর ভেতরে আনন্দ, না বাইরের থেকে কিচ্ছু আনন্দ চায় না। আর আমাদের সমস্ত আনন্দ নির্ভর করে বাইরের উপর। কয়েকজন কবিতা লিখেছে, খুবই একটা বাজে স্ট্যান্ডার্ডের কবিতা, ক্লাস 5-এর মেয়েরা ওর থেকে ভালো লেগে। সেই কবিতা লিখে তিনি বলছেন আমি এটা পাঠ করব। পাঠ করে যাকে যা পাঠ করলো তা হবে না, কেমন লাগলো বলো। এখন দেখো দেখি কি কাণ্ড। সত্যি কথা বললেও মনে দুঃখ লাগবে, মিথ্যে কথাও বলতে পারছি না, এখন কি করবেন আপনি? আমি বললাম যে কবিতাটা একটু বড় হলে হয়তো লোকেরা কিছু 4 লাইনে, এটা অতি বাজে কবিতা, এখন কি করবেন আপনি? কেন খালি আমি প্রশংসা করো, আমাকে প্রশংসা করো, আমাকে প্রশংসা করো। আসামে একটা বাড়িতে খেতে গেছিলাম, তো একজন তিনি বৃদ্ধা, ওই বাড়ির কর্ত্রী, তিনি খেতে দিয়েছেন। ওরা খুব যত্ন করে খাবার, আগেও খুব ভালো, একটু বেশি তেল দেয় যায়, কিন্তু দিয়েছে। এবারে বেশ ব্রহ্মার্পণ করে খেতে যাব, উনি পাশে এসে দাঁড়ালেন, সে বৃদ্ধা। তারপরে দাঁত নেই, মুখে পানে ভর্তি। এবারে সিচুয়েশনটা একটু কল্পনা করতে হবে। তিনি আমার টেবিলের পাশে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে বলছেন, ওই যে যেটা দেখছেন ওই সূক্তটা আমার ছোট বৌমা করেছে, খানিকটা পড়লো। তারপরে মোটামুটি উনি যখন ছোট বৌমা, মেজো, বড় সমস্ত কমপ্লিট করলেন, আমি বললাম এটা খুব সুন্দর হয়েছে, এই থালাটা নিয়ে নাও, আর একটা থালা দাও দেখি। তারপরে যে দিচ্ছিল ওকে বললাম একটু ভাত নিয়ে এসো আর একটু ডাল নিয়ে এসো। কোন রকমে খেয়ে নিলাম। এখন মুশকিল হচ্ছে ভালোবাসেন কিন্তু কিছুতেই বুঝতে পারেন না এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এটা করেছি। এই ছোট্ট ছোট্ট জিনিসে এত অহংকার প্রকাশ পায়, ভালো কাজটাও খারাপ হয়ে যায়। এই কথাগুলো কেন বলছি? আমি নিন্দা করছি না, কেন বলছি এই ভালো কাজটাও খারাপ হয়ে যায় ছোট্ট ছোট্ট ভুলের জন্য। কখনো বলবে আমি করেছি, বাস হয়ে গেল, ঠাকুর তোমাকে দিলাম, তুমি এটা গ্রহণ করো, আমার সাধ্য মতো করেছি। আমার গুরুদেব, সন্ন্যাসের গুরু স্বামী গম্ভীরানন্দজি, উনি বেড়াতে এসেছেন, তখন আমি ব্রহ্মচারী, প্রচন্ড উৎসাহে আমি বললাম চাটা আমি বানাবো। ওরা বললো বেশ ঠিক আছে। তারপরে সে চা কিনে নিয়ে এসে চায়ের গায়ে যা লেখা থাকে সেই সবগুলো দেখে দেখে এতক্ষণ জল ফোটাবে, এতক্ষণ পাতা দেবে, করে টোরে তারপরে একটা সুন্দর কাপে করে নিয়ে গিয়ে মহারাজকে দিলাম। কিন্তু ওখানে লেখা নেই চিনি মেশাবে, তো আমি আর মেশাই তো দিলাম। মহারাজ একটু খেয়েই চুপ করে থাকলেন। তারপরে কিন্তু আমি তো দাঁড়িয়ে আছি না উৎসাহে, মহারাজ তো একটু একটু করে উনি খাচ্ছেন। তারপরে আমি এসে অন্যদেরকে দিচ্ছি। তো যখন অন্যদের দিলাম এক চুমুক খেয়ে যায়, চিনি কই, একদম একটা কি চা বানিয়েছো। আমার দৌড়ে গেলাম গম্ভীরানন্দজির কাছে, যে মহারাজ এটা তো চিনি দেওয়া হয়নি, আর খেতে হবে না, আমি আর একটা বানিয়ে দিচ্ছি। উনি বললেন এটা মিষ্টি হয়ে গেছে তোমার ভক্তিতে। এখন এই যে আমরা যে দেখি সেটা হচ্ছে যখন আমি কোনো কিছু দেখবো পজিটিভ হইতে দেখবো, ঠিকই আছে, কিন্তু কখনোই আমি করতে নেই। সমস্ত সময় মনে করতে হয় আমি করেছি, ভগবানকে দিচ্ছি, যতটুকু আমার সাধ্য আছে, ভগবান খুশি হয়ে যায়। আমার প্রাণপণ ছিল যে ওনাকে একটু ভালো করে চা খাওয়াবো, সেটা উনি বুঝেছেন। তাই আমার যে ভুলটা
ভগবান গ্রহণ করেন না। আচ্ছা ঠিক আছে, তোমার ঠিকই করেছো। এই ছোট্ট ছোট্ট যদি করি না, তাহলে কি পাবো? মনে শান্তি পাবো। সেই জন্য শ্রী শ্রী মা শারদামণি দেবী, উনি হচ্ছেন শক্তি। ভগবান যখন ক্রিয়া করেন, কিভাবে ক্রিয়া করেন? ভগবান তার শক্তির মাধ্যমেই তো ক্রিয়া করেন। সেই শক্তিটা হচ্ছেন মা শারদামণি দেবী। সেই শক্তি আমাদের কি শেখালেন? বললেন, যদি শান্তি পেতে চাও, যদি শান্তি পেতে চাও, কারো দোষ দেখো না। যদি শান্তি, যদি না চাও তাহলে দোষ দেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ শান্তি পেতে চায়, কখনো দোষ দেখতে নেই। আচ্ছা ভুল করেছে, যাকে ঠিক আছে, এরকম করে 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 মনটা খুব অদ্ভুত একটা অবস্থায় পৌঁছে, তখন সকলকে ভালোবাসতে ইচ্ছে করে। আর যখন সকলকে ভালোবাসবেন, সবাই আপনাকেও ভালোবাসবে। কেন? ভালোবাসাই ভগবান। ভগবান কাকে বলেন? আমরা সবাই ভগবান ভগবান করি, তো ভগবানটা কি? স্বামী বিবেকানন্দ বললেন, আনসেলফিশনেস ইজ গড। ঈশ্বর কি? যেখানে কোনো স্বার্থপরতা নেই। যেখানেই স্বার্থপরতা থাকবে, সেটা কখনোই ভগবানের হবে না। নানান রকম লোকেরা করে বটে, কিন্তু সেটা ভগবানের নয়। তারপরে বললেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, উনি হচ্ছেন ভগবানেরও বাবা, অর্থাৎ আরো বড়, তার থেকে ভগবান সৃষ্টি হয়েছেন। আর সেই ভগবান হচ্ছেন LOVE, লাভ, লাভ পার্সনিফাইড। তো ভগবানকে ভালোবাসা, ভগবানকে নিঃস্বার্থপরতা, এই দুটোকে আমরা যত নিজেদের মধ্যে ডেভেলপ করব, তখন পাবোটা কি? কি পাবো ভগবানকে লাভ করে? শান্তি। আর এই আনন্দ শান্তি পাবার জন্যই তো ছোটাছুটি। যা কিছু করছি সবই তো আনন্দের জন্য, শান্তির জন্য। আমরা বেড়াতে যাই, আমরা এইটা করি, আমরা সেইটা করি, সব তো আনন্দের জন্য। আর সেই আনন্দটা পাওয়া যায় যদি আমরা এইভাবে করি। সৃষ্টি মা সেই শক্তি, যিনি বদ্ধ করেন। ওই যে সত্য রজতম, ওই তিনটে গুণ। আর একটা কি? আর দুটো পাওয়ার আছে। সত্য যেটা, সেটাকে ঢেকে দেয়, আর তার উপরে আর একটা অসত্য চাপিয়ে দেয়। কিরকম? বেদান্ত উদাহরণ দেয়, যেটা দড়ি পড়ে আছে, এখন দড়িটাকে ঢেকে দিল, দিয়ে তার উপরে একটা সাপ চাপিয়ে দিল। দড়ি, কিন্তু আমি দেখছি সাপ। কি করে দড়িকে সাপ দেখছি? কেননা প্রথম সত্যটাকে চাপা দেওয়া হলো, তার উপরে সুপার ইম্পোজ করে দিল সাপকে। আর সেইটাই দেখে আমি ভয়ে ব্যাকুল। এবার একজন এলেন, এসে ওটা দেখালেন, দেখে বলেন, দেখো ভয় পেও না, এটা দড়ি মাত্র। দড়ি কি করে সাপ হলো? আমি সৃষ্টি করলাম। এই যে ভুলগুলো আমরা করি, এই ভুলগুলো থেকেই আমরা কষ্ট পাই। এখানে এতে কত কি হয়ে চলে। আমরা কেন এরকম ভাবে সত্যটাকে দেখতে পাই না? সত্যটাকে যে দেখি না, সে চুপ করে থাকে। কেন? জানি এটা এরকমই, এরকম হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা উত্তেজিত হয়ে পড়ি, সেই জন্য কষ্ট পাই। ধর্ম কি? ধর্ম হচ্ছে শান্তি, আনন্দ পাবার রাস্তা। শান্তি আনন্দ পাবার রাস্তা। কিন্তু যদি আমরা এই জগতেরও মধ্যে আমি বড়লোক হব, আমি বিখ্যাত হব, এটাও যদি চাই, ওটাও পাবো, ওটাও পাওয়া যায়, কিন্তু বেশি দিন থাকে না, আবার কষ্ট হয়। কিন্তু আমার মনে হলো, একজন ঠাকুরের কাছে আসতেন, স্বামী বিবেকানন্দের বন্ধু। ঠাকুর বলতেন, তুমি আসো আমার কাছে, কিছু চাও না তো? সব কত লোক কত কি চায়। উনি বলতেন, আগে আমার চাইতে লজ্জা করে। কেন? সবাই এসে মুক্তি চায়, আর আমার ঠিক মুক্তি না, আমার একটু পয়সা করি দরকার, একটু বড় লোক হতে চাই। ঠাকুর বললেন, তাই হবে, তোমার দরজায় হাতেই বাধা থাকবে, হাতে না থাকবে, খুব বড় লোক হবে। আর সত্যি সত্যি তিনি বিরাট ধনী হলেন। বসুমতী প্রকাশনীর মালিক হলেন, খুব পয়সা হলো, কিন্তু থাকে না, না কিছুদিন পরে চলে যায়। আর যখন স্বামীজিকে বললেন, তুই অর্থ নিবি, যশ নিবি, নাম নিবি, শক্তি নিবি, অষ্টসিদ্ধি আমি তোমাকে দেবো,
আমি বলি না না ওসব চাই না, মুক্তি কিসে পাবো সেটা বলো। এই দুটো আছে, যেটা আপনি চাইবেন সেটাই পাবেন। শ্রী মা তিনি হচ্ছেন সেই শক্তি। শ্রী মা বলেছেন যে আমাকে মা বলে ডাকবে আমি তাকে ফেরাতে পারবো না। এটা তো অসাধারণ কথা। মা তো আর মিথ্যে আশ্বাস দেন না, না। সেই জন্যে যখন কোনো কষ্ট হবে শুধু মাকে ডাকবে। মা তুমি কথা দিয়েছ, মা বলে ডাকলে তুমি আমাকে রক্ষা করবে। সেই জন্য খুব করে মাকে বলবেন, আপনি দেখবেন যেটাই চাইবেন ওটা হবে। মা একদম সত্য, মা হচ্ছেন শক্তি। এই শক্তি ছাড়া ভগবান কোনো কাজ করতে পারেন না। সুতরাং শক্তিকে ধরে রাখুন, মাকে ধরে রাখুন। সমস্ত কাজে মার সঙ্গে গল্প করুন, কথা বলুন। এখন আপনাদের সংসার চালাতে নানান রকম হয়, তো ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে, ওখানে এইটা হচ্ছে, সেখানে সেইটা হচ্ছে, নানান রকম হয়। মার সঙ্গে বলবেন, এই সাধু ওই সাধু না করে করে এই সাধুকে ভালো লেগেছিল, ওর কাছে যাই হোক, তুমি এসব কিছু করতে হবে না। শুধু মাকে বলবেন। মেয়েরা যেমন মার সঙ্গে গল্প করে ঠিক ওই রকম ভাবে গল্প করবে। খুব করে মাকে বলবে, মা আজকে এইটা হলো, কালকে এরকম হলো। এরকম ভাবে আস্তে আস্তে মার সঙ্গে একটা সম্পর্ক করে নেবেন। মা দেবী কোন রকম একটু পুজো করি তা না, মা আমার সঙ্গে মা রয়েছেন। এইরকম ভাবে সারাক্ষণ গল্প করবেন। তখন দেখবেন আপনি ফিল করবেন মা রয়েছে। আপনি দেখবেন মা ঠিক বুদ্ধিটা দিয়ে দেবেন, এটা করো না, এটা করো, এইভাবে করো, এটা করে করো। আশেপাশে সমস্ত সমস্যাগুলো কিরম মিটে মিটে যাচ্ছে। যে লোকগুলো আপনাকে বিরক্ত করছিল ওরা কোথায় চলে যাবে, ওরা সরে যাবে, পাল্টে যাবে। বিশ্বাস করুন, মাকে যদি ধরে থাকতে পারেন আর কোনো ভাব নেই। তারপরে যদি আপনার মনে হয় মা অনেকদিন সংসার করেছি, সব হয়ে গেছে, এইবারে আমি তোমার কাছে চলে যাব, তোমার চরণে যাব, আমার মন থেকে সংসারটা পার করে না, আমি আর মা সংসার চাই না, তখন সেটাও মা দিয়ে দেবে। সেই জন্যে একমাত্র মাই ভরসা, বুঝলেন। আর যে মা সেই শক্তি দিয়ে ভগবান সবাইকে পেতে রাখে, সত্যরজতম যে মায়া শক্তি, তাকেই ভগবান স্বয়ং এবারে মা বানিয়ে দিয়েছেন। আর তিনি আশ্বাস দিচ্ছেন যে আমাকে, যে হিন্দু মুসলমান খ্রিস্টান এসব কেউ নেই, যে আমাকে মা বলে ডাকবে আমি তার সঙ্গে থাকবো। সত্যিকারের মা, পাতানো মা না, গুরুপত্নী না, সত্যিকারের মা। তাহলে একটাই জিনিস থাকলে, সেটা হচ্ছে বিশ্বাস। যদি মা বলে ডাকি, মা থাকবেনই থাকবেন। এই বিশ্বাসটা নিয়ে যদি জীবনে চলতে পারেন, তখন দেখবেন সব পাল্টে যাবে। আর ভেতরে ভেতরে একটা আনন্দ আসবে। তখন যাই চতুর্দিকে হোক না কেন, সংসার তো কখনো সোজা হয় না, সবসময় গোলমাল হতেই থাকে। তো এই মাকে ধরে থাকলে এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে সবকিছু হয়ে যাবে। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আপনারা খুব ভালো থাকবেন, মাকে ধরে থাকবেন। জয় মা, জয় মা, জয় মা। এখন আত্মা তিনি কিন্তু বরাবর মতো অবস্থান করেন সর্বত্র, সর্বব্যাপী। আত্মা মানে চৈতন্য। যেখানে যা কিছু দেখছেন সেটা হচ্ছে চৈতন্য। তুমি চৈতন্য সর্বব্যাপী। এবারে জীবাত্মা আর পরমাত্মা এই দুটো ভাগ হলো। আমাদের মধ্যে যে চৈতন্যটা রয়েছে সেটা হচ্ছে জীব আত্মা, আর আরেকটা হচ্ছে পরম আত্মা, যিনি সর্বব্যাপী।
কিন্তু আমাদের মধ্যে সত্যিকারের তো কোনো সেরকম কিছু নেই। তো বেদান্ত বলে আমাদের যে বুদ্ধি আছে সেই বুদ্ধির উপরে চৈতন্যের আত্মা প্রতিফলন ঘটে। যেমন জলের উপরে সূর্যের প্রতিফলন, বা আয়নার উপরে সূর্যের প্রতিফলন। আয়নার উপরে সূর্যের প্রতিফলনে সূর্যের মতোই কিন্তু ঝকঝক করে, তাকানো যায়। আবার সেইটা দিয়ে আপনি অন্ধকার দূরও করতে পারেন। আমরা ছোটবেলায় ওই ভাঙা টুকরো আয়না দিয়ে সূর্যের আলোটা নিয়ে একটা কাগজ ধরে আগুনও ধরাতাম। এখন সমস্ত কাজ হচ্ছে, অথচ সূর্য নয় কিন্তু আয়নার মতো মধ্যে। যদি আমরা সব কিছু করছি, আমি আমি করছি, আমি কত বুদ্ধিমান, এসব করছি, আসলে ওটা রিফ্লেকশন। আত্মা সর্বব্যাপী, আবার আত্মা যেটা আমার উপরে প্রতিবিম্বিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, সেটাও আত্মা, তাকেই জীবাত্মা। 5-6 পড়ি, তো কি একজন বাড়িতে এসছে, তখন কাকিমা বললেন, শিগগির গিয়ে বাজার থেকে তো মাছ নিয়ে তো কিছু নেই, তাহলে মাছ চিনবো কি করে? করে উল্টে উল্টে দেখবে কানকোটা লাল থাকে, টিপে দেখবে খুব শক্ত হয়নি ওরকম। তখন প্রায় বাজার তো উঠে গেছে, কি এটা ওটা করে ফেলে দেখলাম যে একটু সুবিধা হচ্ছে না, কোনটা বোঝা যাচ্ছে না। তখন আমি মাছওয়ালাকে বললাম, ভালো মাছ দেবে, নইলে রান্না করা মাছ কিন্তু ফেরত দিয়ে যাবো। আর তখনকার দিনে তো মানুষগুলো খুব ভালো ছিল। তো মাছটাকে তৈরি করতে করতে বললো, সঙ্গে একটু ভাতও এনো। আমি বললাম রান্না করা মাছ ফেরত দেবো, বললো সঙ্গে একটু ভাতও এনো। এখন এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। সব মানুষ রিপ্রেজেন্ট করে খুব ভালো ভালো, কিন্তু সত্যিকারের ভালো কি না ওই বুদ্ধিটা রাখতে হবে। সেজন্য এই বাইরে দর্শনধারী দেখলে হবে না, ঠিক ঠিক তার মধ্যে ভালোবাসা আর নিঃস্বার্থপরতা আছে কিনা এইটা না বুঝলে তাহলে বিপদ। মৃত্যুর পর কি হয়, মৃত্যুর পর কি হয় এটা নিয়ে দারুণ চর্চা। আমাদের এক সাধু বাবা মৃত্যুর পর কি হয় বলে একটা কিছু বক্তৃতা দিয়েছে, কি বলেছে আমি দেখিনি, কিন্তু প্রায় 500 লোক না দেখেছে, 5 লক্ষ লোক দেখেছে। সবার ইচ্ছা মৃত্যুর পর কি হয়, যেটাই আমি এখানে করছি ওটাই হয়। সত্যি, কেন কি মারা কে যায়? শরীরটা তো শুধু ফেলে দিই, যায় তো মনটা। মনের মধ্যে কি থাকে? চিন্তা। আর এই চিন্তার মধ্যে যদি হিংস্রতা থাকে, ঝগড়া থাকে, মারামারি থাকে, ওখানে সেটাই করবে। সেই জন্যে যে ভালো চিন্তা করে, সৎ চিন্তা করে, সৎকর্ম করে, ওর কিন্তু সবকিছু ভালো হবে মৃত্যুর পর। যারা আমরা ভগবান শ্রীরামকৃষ্ণকে ডাকি, তা আমাদের যখন মৃত্যুর পর আমরা যেখানে যাব, সেখানে কিন্তু ওই রকমই শ্রীরামকৃষ্ণের পরিমণ্ডল থাকবে। যারা কৃষ্ণকে ডাকে, তারা যেখানে যাবে কৃষ্ণের পরিমণ্ডল থাকবে। যারা যারা কৃষ্ণকে ভালোবাসে ওদের কাছে এরকম ভাবে সমস্ত সময় তাই হয়। একটা উদাহরণ দিয়ে শেষ করি। একটা ছেলে ভীষণ ফুটবল খেলতে ভালোবাসে, ওর বাবা মা এখান থেকে ট্রান্সফার নিয়ে দিল্লি চলে গেল। ভাবলো যাক বাবা, এই বন্ধুগুলোর হাত থেকে ওকে বাঁচানো যাবে। 3 মাসের মধ্যেও ঠিক সেই বন্ধু জোগাড় করে ফেলেছে যারা ফুটবল খেলে, নিয়ে আবার একটা ফুটবল জোগাড় করে লাগিয়ে দিয়েছে খেলা। এখন কি করে করে, কেননা ওর যে ইচ্ছাটা, সে তরঙ্গটা বেরোতে থাকে, আর সেই তরঙ্গটায় সবগুলো একত্রিত হয়। যারা কবিতা লেখে দেখবেন একত্রিত হয়, যারা নাটক করে ঠিক কিরকম ভাবে যোগাযোগ হয়ে যায়। মৃত্যুর পর আপনার মনের মধ্যে যে চিন্তা, ঠিক সেইটা অনুযায়ী আপনি তাদের কাছে গিয়ে পৌঁছে যাবেন। সেজন্য ভালো চিন্তা করতে হবে, তাহলে ভালো লোকের কাছে পৌঁছাবো। একদম। আবার এইরকম ভাষণ টাষণ হবে। আর তো কোনো প্রশ্ন নেই। ও কলির গল্পটা মাঝখানে ছেড়ে দিয়েছে। এখন আমাদের তিনি কলিকে গিয়ে আটকালেন, বলে আমার রাজত্বে তুমি ঢুকবে না। কলি বললো, দেখুন আমাকে তো ভগবান পাঠিয়েছেন না, আমার তো দিতে হবে আমাকে, তো যতদিন আপনি আছেন আমি
ঠিক আছে, যাবো না, কিছু করবো না, এটা থাকার জায়গা দিন। তখন বলে তুমি কোথায় থাকতে চাও বলো? তো বলে যারা দেহ ব্যবসা করে, যারা জুয়া খেলে, যারা মদ খায়, এইরকম কোন জায়গাতে আমাকে থাকতে দিন, আমার ওখানে ভালো লাগবে। ঠিক আছে। তো ওই রকম নোংরা জায়গাতে কলি থাকে। তারপরে কলি বলল আর একটু জায়গা দিন যেখানে আমি একটু বড় জায়গায় যেতে পারবো, মিথ্যা। কলি কোথায় থাকে? মিথ্যার মধ্যে। চতুর্দিকে তাকিয়ে দেখুন, এখন সবাই মিথ্যা কথা বলছে। মিথ্যা কথাটা বললে তাকে স্মার্ট বলছে, তাকে বলছে দারুণ আধুনিক, গ্রাম মিথ্যে কথা বলতে। পুরো পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে ফেলল, আর তাতে সবাই, সারা দেশবাসী হাততালি দিল, নিউজ পেপার ওরা ছবি বের করলো, কি না গ্রেট মিথ্যাবাদী। এখন একে কলি বলবেন তো কাকে কলি বলবেন? আর ছোট্ট একটা মিথ্যা বলবার জন্য যুধিষ্ঠির কেঁদে ব্যাকুল হচ্ছে। তাকে বলা হলো লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, তোমারই সৈন্য মারা যাচ্ছে, তুই একটা মিথ্যা কথা বল। ও বলছে কিন্তু সে মিথ্যা আমি কি করে বলি? সেই জন্যে তখন ওই 4টে জায়গায় ওকে থাকতে দিয়েছিল, জুয়া, দেহ ব্যবসা, তারপরে নেশা আর মিথ্যা, এই 4টে জায়গায় করি। এখন তাকিয়ে দেখুন তো, ওই নেশা, ওই শরীর 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 করে চলেছে সর্বত্র, শরীরের উপরে সবকিছু। আর এইটাই হচ্ছে কলিযুগ। কিন্তু শ্রীরামকৃষ্ণ আসায় আবার সত্য যুগের সূচনা হয়ে গেছে। এই সত্য যুগের সূচনা যদি আপনি লক্ষ্য করে দেখেন, আমি ইংল্যান্ডে গেলাম, আয়ারল্যান্ডে গেলাম, তারপরে এডিনবার্গে গেলাম, সর্বত্র দেখছি শিক্ষিত মানুষ, কিন্তু তারা ওই কথামৃত পড়ছে, তারা ভগবত গীতা পাঠ করছে, নিজেদের মধ্যে ছোট ছোট দল করে, গ্রুপ করে তারা ওই ভগবানের কথা আলোচনা করছে। একজন বিখ্যাত ডাক্তার আছেন, তিনি এরকম একটা দল তৈরি করেছেন, করে করছেন। এখানে ভারতবর্ষে কোনায় কোনায়, এই যেমন এখানে আপনারা আজকে কোথা থেকে আসছেন, এইরকম রাস্তা দিয়ে এসে এরকম ভাবে বসে একটু ভগবানের কথা শুনছেন। আপনারা জানেন এই ভগবানের কথা শুনতে ভালো লাগে। উনি বললেন আর একটু বেশি করে বলুন, বড় কম হয়ে গেল। শুনে আমার ভালো লাগলো। তার কারণ হচ্ছে, আবার বলি, উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলছেন, উদ্ধব বলছেন আমার সত্যগুণ বেড়েছে, বুঝবো কি করে? সত্যগুণ বাড়াও। সত্যগুণ বেড়েছে কি করে বুঝবো? যখন ভগবানের কথা শুনতে ভালো লাগবে, ভগবানের কথা আলোচনা করে এইরকম লোকেদের পছন্দ হবে, ভগবান আছেন এইসব তীর্থযাত্রায় যেতে ইচ্ছা করবে, সৎ লোককে সাহায্য করতে ইচ্ছা করবে, জানবে তোমার সত্যগুণ বেড়ে গেছে। আপনাদের সত্যগুণ অনেক বেড়েছে, তা না হলে কেউ এরকম এসে বসে থাকে? তো এই সত্যগুণটা যেন আবার এই আমার ভাই করে না, এ করে না, ওসব করতে যাবেন না। ধর্ম আপনি একা, ওই নাতি টাতি প্রণাম করছে কি করছেন না নিয়ে মাথা ঘামাবেন না, ওর উন্মত চলবে। শুদ্ধ ভগবানকে, আর ওই যে বললাম মাকে ধরে থাকো, মা তুমি আমার হাত ছেড়ে দিও না, মা আমার হাত ধরে থেকো। কিছু জাতের ছিল, তখন তাকে সবাই প্রণাম করতো। জমিদারের খুব রাগ হলো, বলো আমাকে প্রণাম করে না, নিচু জাতের সাধুকে প্রণাম করে, দাঁড়া ওকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। তো নদীর ধারে ছোট্ট একটা কুটিয়া বানিয়ে থাকতো, একজন বারাঙ্গনাকে পাঠিয়ে দিল, গিয়ে বললো গিয়ে রাত্রিবেলায় ওর ওখানে যাও, আমার লোকজন যাবে, তারপরে তোমাকে ওদেরকে তোমাদের ধরবে, তারপরে সাধুকে আমরা খুব মারধর দিয়ে তাড়িয়ে দেবো, অপমান করবো। বারাঙ্গনা গিয়ে বসেছে, তা উনি জিজ্ঞেস করলেন মা তুমি কে? বললেন আগে আমাকে এটা করতে পাঠিয়েছে, তোমাকে প্রলোভিত করতে পাঠিয়েছে। আমার খারাপ লাগছে, তুমি সাধু লোক, কিন্তু আমি কি করবো বলো, নইলে জমিদার আমাকে মারবে। তো বলে না না না, তুমি যা চাইবে আমি সেটা করব, কিন্তু তুমি একটা কাজ করো দেখি, চুপ করে বসো, আমি একটু ঠাকুরের নাম করে নিই। এবারে সেই সাধু 1 লক্ষ জপ করবে। সকাল হয়ে গেল, বারাঙ্গনা পালালো। দ্বিতীয় দিন সন্ধ্যেবেলা আবার এসছে, আবার বললো আমি জপটা শেষ করি। তৃতীয় দিনে বারাঙ্গনা বললো তুমি যাও, আমি জপ করবো, কেন এই মন্ত্র ওর মধ্যে এসে গেছে। সুতরাং আছে, তো আপনি এমন ভাবে করবেন, তখন দেখবেন আপনার গিন্নি একদিন বলবে যে চলো কথামৃত পড়ছো না কেন, কি হলো, একসঙ্গে বসে
একদিন সেটাই হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই তো? ঠিক হবে না, কেননা ধ্যানটা একটা সমস্যা আছে। ওই যেটুকুন যতক্ষণ চেষ্টা করতে যাবেন ততক্ষণ এদিক ওদিক যায়। তো খুব করে প্রার্থনা করবেন, করতে করতে কাঁদতে কাঁদতে জগৎটা ভুলে যাবেন, ওটাই ধ্যান হয়ে যাবে। এখন ধ্যানের মধ্যে বসে 11 বার নিঃশ্বাস নিলাম বা 12 বার ছাড়লাম, এই গোনাগুনি করতে গিয়ে নারাচ্ছ গেল ভুলে। ইতিমধ্যে কে একটা ওখানে হর্ন বাজালো, আমি 9 না 11 কোনটা করলাম, আবার করে প্রচন্ড উৎপাদের মধ্যে শুধু একবার নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, এই করে রামদেব বাবা সে আবার পেটটা সে আর এক উৎপাদ করে নানান রকম উৎপাদের মধ্যে দিয়ে ধ্যানম্যান হবেন। আজকে আমরা 3 বার শান্তি বলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।